আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যেখানে উপস্থিত আছেন সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি ভয়েস নিয়ে আসলাম। যে আপনারা জানেন বিগত সময় ধরে আমি গাছগাছলা নিয়ে একটু গবেষণা করে থাকি এবং বিভিন্ন গাছের খাল এবং পাতা, শিকড়, রস, মূল এই দিয়ে কি হয় এই ব্যাপারে আমি আলোচনা করতেছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন সকলকেই ধন্যবাদ জানাই এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা পরবর্তীতে দেখবেন সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকে আমি আমার কথা আরম্ভ করতেছি। তো আজকে যেই গাছটি নিয়ে আমি আলোচনা করবো এই গাছটি এলাকার মধ্যে একটা অবহেলিত গাছ, নাম বললে সকলেই চিনবেন, যাকে বলা হয় সিটকি গাছ। এই সিটকি গাছের পাতা অনেকটাই উপকারী। তো কি রোগের উপকার হয় এই সিটকি পাতা, তো এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো আলোচনাটা মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তারপরে ইনশাআল্লাহ সকল কিছুই হবে। তো এই গাছ যাদের হাতে পায়ে আপনার একটা রোগ আছে, হাতে পায়ে অনেক সময় চামড়া উঠে যায়, তো গরমের দিনে বিশেষ করে এটা হয়, শীতের দিনে হয় চুলকায়, তো চামড়া উঠে যায়। তো যদি আপনারা এই সিটকি পাতাটা নিয়মিত আপনারা ব্যবহার করতে থাকেন তাইলে হয়তো এক থেকে 11 দিন পর্যন্ত যদি আপনারা ব্যবহার করতে পারেন তাইলে হয়তো এই রোগটাতে আপনারা সম্পূর্ণটাই মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কিভাবে ব্যবহার করবেন এই নিয়মটা আমি বলে দিচ্ছি। তো যাদের এ রোগটা হয় অনেক সময় হাত পা ফ্যাকাশে অবস্থা হয়ে যায়, তো অনেক সময় এই ফ্যাকাশে অবস্থা হয়ে যায়, তাইলে এই সিটকি পাতা আপনারা সংগ্রহ করবেন কইরা সেরা বাইটা মেহেদির মতো, যদি আপনারা মেহেদির মতো বাইটা ভালো করে হাত পা ধুইয়া মেহেদির মতো বাইটা হাতে এবং পায়ে লাগাইতে পারেন 1 থেকে 11 দিন পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে চিরতরে এই রোগটাতে আল্লাহ তাআলা মুক্তি করবে। তো আমার ভিডিওটা ধাক্কা না দিয়ে সকলে মনোযোগ সহকারে শুনবেন। শুনলে মনে করেন যে বিভিন্ন রোগের আপনারা সমাধান পাইবেন ফ্রিতে। ঠিক আছে, তো ভিডিওটা সকলকে দেখার অনুরোধ করছি এবং প্রবাসী ভাই যারা আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা পরবর্তীতে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। তো সকলেই আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর ওষুধরা যে নিয়মে আমি বলছি এ নিয়মে আপনারা এই ওষুধরা ব্যবহার করতে পারেন। তো আজকে আর আমি বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে যদি বেঁচে থাকি পরবর্তীতে কোনো ভিডিওর মধ্যে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।